নমস্কার, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা রান্নাঘর। তো সাধনা রান্নাঘর থেকে আর একবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মটরশুঁটি, চিংড়ি মাছ আর আলু, টমেটো, ফুলকপি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি করব। তো আসুন সবাই মিলে করি। চলুন কেটে নেব সব। তো আমি মটরশুঁটিটাকে এইভাবে ছাড়িয়ে নেব, দানাগুলো বের করে নেব। একটা দুটো করে দানা হয়, সবগুলো এরকম ছাড়িয়ে নেব। তো আপনারাও এরকম ছাড়িয়ে নেবেন। তো দেখুন আমি একে একে সব এরকম করে ছাড়িয়ে নেব। এখানে আলু, টমেটো, মটরশুঁটি কেটে নিলাম। এবার আমি ফুলটাকে কাটবো। আমার অনেক বড় সাইজের, তো ফুলটা আমি কেটে নেব এইভাবে। কত বড় বড় ফুল, এক একটা সাইজ। তো আমি ছোট ছোট করে ছাড়িয়ে নেব। তিন পিস, চার পিস এক একটা বেরোয় যাচ্ছে। দেখুন আমি একদম ছোট ছোট আকারে ফুলটাকে ছাড়িয়ে নিলাম। ফুলকপিটাও কাটা হয়ে গেল। এখন আমি এই চিংড়ি মাছ কেটে নেব। চলুন, সব উপকরণগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে, চিংড়ি মাছও কেটে নিলাম। তো চলুন রান্না করি। ধরিয়ে দিছি, কড়াই গরম হয়ে গেছে, একটু তেল ঢেলে দেব। তো তেল ঢেলে দিলাম। চিংড়ি মাছটাকে নুন হলুদে মাখিয়ে নিলাম, হালকা নুন হলুদে। তো তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়িটাকে তেলের ভিতরে ঢেলে দেব, সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আমার চিংড়িটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর একটু তেল দিয়ে দেব, দুটো তেজপাতা দিয়ে দেব, আদা, জিরা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। নেড়ে চেড়ে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো ধুয়ে রেখেছি, এটা ঢেলে দেব, ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার সবজিটা 2% ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু ভেজে নেব। তো আমার মশলাটাও ভাজা হয়ে গেছে অনেকটাই। পরিমাণ মতন নুন আর একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। জল, পরিমাণ মতন জল দিয়ে দেব। নেড়ে ছেড়ে দেব। ব্যাস। তো বন্ধুরা দেখুন, আমার সমস্ত উপকরণগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় না পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দেব ভিতরে। তো দিয়ে দিলাম চিংড়ি মাছটা, একটুখানি নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। আমি এখন নামিয়ে নেব। তার নামানোর আগে আমি একটু হালকা গুঁড়ো মশলা, গরম মশলা দিয়ে দিলাম, হালকা একটুখানি করে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এবারে আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাধনা রান্নাঘরের সাথে থাকুন, পাশে থাকুন।
অবশ্যই থাকুন। তো টাটা বাই বাই, এবার আসি, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।